রাজ্য সরকার নাকি বলেছে আমি এখানে ওয়াকফ কালা কানুন লাগু হতে দেবো না। এটা রাজ্য সরকার সম্পূর্ণ একটা নাটক বা ড্রামা করছে, যেমন বিগত দিন নাটক করে আসছে। রাজ্য সরকারও এই আইনের পক্ষে এবং ওয়াকফের বিরুদ্ধে। কেন রাজ্য সরকারের আমলা চামলারা বা আমার রাজ্যে ৭৫,০০০ বিঘে সম্পদ আজকে বেদখল হয়ে আছে। রাজ্য সরকারের অনেক নেতামন্ত্রী তারা ওয়াকফ সম্পদকে ঝেড়ে খাচ্ছে, লুটেপুটে খাচ্ছে। অতএব ওয়াকফের বিরুদ্ধে রাজ্য সরকারও ইসলামের চরম দুশ্মন, চরম বিরোধী। তাই তো বলেছিল কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না, ইত্যাদি ইত্যাদি। মাদ্রাসা থেকে শিক্ষক নিয়োগ বন্ধ করে দিচ্ছে। অতএব এটা আমাদেরকে স্পষ্ট ভাষায় বুঝতে হবে, স্পষ্টভাবে বুঝতে হবে কেন্দ্র সরকার যেমন প্রকাশ্য আমাদের দুশ্মনী করছে, ইসলামের ক্ষতি করছে, রাজ্য সরকার বন্ধু সেজে আমাদের ক্ষতি করছে। তার একটা প্রমাণ প্রশাসন দিয়ে ছোট ছোট করে প্রোগ্রাম করছে। আহলে সুন্নাত ওয়াল জামাতকে আমি বলেছি গ্রাম্য লেভেলে, পঞ্চায়েত লেভেলে নেবে প্রোগ্রাম করতে। খুব বড় সভা এখন করছি না আমরা, কেন আমরা মানুষকে জানাচ্ছি আমরা প্রথম স্টেপ আইনের ভাবে যেভাবে চলা দরকার সেভাবে চলছি। এই জায়গায় আমার কর্মীদেরকে এতটুকু বলবো, মন ভেঙো না, আরও করো। একটা বাধা দিলে ১০০টা করো। আর যদি কোনো সমস্যা হয় কেন্দ্র অফিসে যোগাযোগ করো। যে জায়গায় বাধা আসবে সে জায়গায় আমার ডেট নাও, আমি কষ্ট করে হলেও অনেক ব্যস্ততার মধ্যে থেকে ডেট দেবো। সেখানে বিশাল বড় জমায়েত করো। যেখানে ২০০, ১,০০০, ১,৫০০ লোকের বাধা দিচ্ছে সেখানে ২০, ৩০, ৪০, ৫০,০০০ লোকের জামায়াত করো। ইনশাল্লাহ আমি যাব, দেখব। গণতন্ত্র, সংবিধান আমাদের সাথে আছে। সরকার কত এসেছে, কত আছে, কত চলে যাবে,